কেবল নিষেধাজ্ঞায় পার পাচ্ছেন না বিপিএল ফিক্সিংয়ে জড়িতরা, জানালেন অ্যালেক্স মার্শাল। প্রমাণ মিললে দেশের প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি। জুনিয়র হকি মাতিয়ে দেশে ফিরল বাংলার যুবারা। বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা। পারফরমেন্সের ধারাবাহিকতা রাখতে আন্তর্জাতিক ম্যাচের দাবি আমিরুলের। রেগুলার লিগ হবে তখন আসলে বিদেশি বড় বড় প্লেয়াররা বাংলাদেশে খেলতে আসবে, তো তাদের থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো, যেটা আমাদের ফিউচারে ন্যাশনাল টিম হোক বা জুনিয়র টিমের জন্য হোক কাজে লাগবে। বাংলাদেশ ফুটবল লিগে আজ বসুন্ধরা মোহামেডান হাই ভোল্টেজ লড়াই। অনুশীলনে মাঠ না পাওয়ার অভিযোগ সাদা কালোদের, উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করেনি কিংস। এবং লিওনেল মেসি জ্বরে কাঁপছে কলকাতা। জাদুকরের আগমনে সেজেছে সিটি অফ জয়। টিকিট পেতে সমর্থকদের লম্বা লাইন। আর্জেন্টিনার পতাকা জার্সি নিয়েও হুলস্থুল। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি মাকসুম আলম খান। শুরুতে ক্রিকেট। শুধু নিষেধাজ্ঞায় পার পাচ্ছেন না বিপিএল ফিক্সিংয়ে অভিযুক্তরা, বরং অভিযোগ প্রমাণিত হলে আদালতের আশ্রয় নেওয়ার কথা জানিয়েছেন অ্যালেক্স মার্শাল। ফিক্সিংকে ফৌজদারি আইনের আওতায় আনার ওপর গুরুত্ব আরোপ করেন বিসিবির দুর্নীতি দমন ইউনিটের প্রধান। নতুন আসরে দুর্নীতি ঠেকাতে ফ্র্যাঞ্চাইজি মালিক এবং অধিনায়কদের সঙ্গে আলোচনায় বসে দেয়া হবে সুনির্দিষ্ট গাইডলাইন। বিপিএলকে স্বচ্ছ করার প্রক্রিয়ায় বাদ পড়েছেন 9 ক্রিকেটার। অভিযোগ প্রমাণিত না হলেও তদন্ত কার্যক্রম চলছে বেশ জোরে সোরে। সন্দেহের তালিকায় আছেন মোট 60 জন। নতুন আসর দুর্নীতি মুক্ত রাখতে ডাগআউট কিংবা ড্রেসিং রুমে পুরোপুরি নিষিদ্ধ হবে ডিজিটাল ডিভাইস। গত মৌসুমে ফ্র্যাঞ্চাইজি মালিক কিংবা তাদের পরিবার মাঠে বহিরাগতদের ছিল অবাধ যাতায়াত। এবার সে বিষয়ে থাকবে জিরো টলারেন্স। অতীতের ঘটনাগুলোর দিকে তাকালে দেখা যায় কিছু জায়গায় কাজ ঠিকমতো হয়নি। এর একটি হলো প্লেয়ার এবং ম্যাচ অফিসিয়াল এরিয়া নিয়ন্ত্রণ। মাঠে আসা থেকে শুরু করে শেষ বলটি করা পর্যন্ত পিএমওএ কোনো যোগাযোগ থাকা উচিত নয়। এবারের আসরে পিএমও এর নিয়ম কঠোরভাবে প্রয়োগ করা হবে। অ্যাক্রিডিটেশন ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না, কোনো ফোন ব্যবহার করা যাবে না। ম্যাচ গড়াপেটায় কি ধরনের সংকেত ব্যবহার করে ক্রিকেটাররা সে বিষয়েও নজরদারি থাকবে অ্যালেক্স মার্শালের। নিজের অভিজ্ঞতায় আলোকপাত করে কঠোর হুঁশিয়ারি দিয়ে রাখলেন ক্রিকেটারদের। আগামী সপ্তাহে ক্রিকেটার আর ফ্র্যাঞ্চাইজি মালিকদের সঙ্গে বৈঠকে বসবেন বিসিবির দুর্নীতি দমনের প্রধান। ম্যাচ গড়াপেটায় অভিযুক্তদের ওপর শুধু নিষেধাজ্ঞা নয়, বরং তাদেরকে ফৌজদারি ধারায় শাস্তি দিতে চান অ্যালেক্স মার্শাল। বাংলাদেশে এই নিয়ে কোনো ফৌজদারি বিধি না থাকলেও অন্য ধারায় তাদেরকে অভিযুক্ত করার কথা জানালেন বিসিবির আইনজীবী। কিছু দেশে ক্রিকেট দুর্নীতি একটি অপরাধ, যার জন্য জেল হতে পারে। অন্য দেশগুলোতে নির্দিষ্ট কোনো ফৌজদারি আইন নেই। আমি আশা করি বাংলাদেশের কর্তৃপক্ষের সঙ্গে কাজ করে ফৌজদারি আইন প্রবর্তন করা সম্ভব হবে। বর্তমানে কাউকে আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ করা একটি দীর্ঘ প্রক্রিয়া। আমি গভর্নিং কাউন্সিলকে পরামর্শ দিয়েছি কাদের এবারের বিপিএলে আমন্ত্রণ জানানো উচিত নয়। তদন্ত চলমান থাকায় অভিযুক্তদের ঘরোয়া ক্রিকেটে খেলার সুযোগ দিচ্ছে বিসিবি। তবে প্রমাণিত হলেই মিলবে নিষেধাজ্ঞা। অ্যালেক্স মার্শালও অপরাধ উল্লেখ করে নাম আনবেন জনসম্মুখে। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। রিশাদ হোসেন এখন হোবার্ট হারিকেনসের। বিগ ব্যাশের 15তম আসরে এবার এই ফ্র্যাঞ্চাইজির হয়ে মাঠ মাতাবেন টাইগার লেগ স্পিনার। আনুষ্ঠানিকভাবে গতকাল তার হাতে জার্সি তুলে দিয়েছে হোবার্ট। জাতীয় দলে সাধারণত 22 নম্বর জার্সি পরলেও প্রথমবারের মতো বিগ ব্যাশে 2 নম্বর জার্সি পরে খেলবেন এই লেগি। রিশাদ হোসেন বাংলাদেশের ক্রিকেটে সত্যিকার অর্থে যদি কাউকে ফিনিক্সের সঙ্গে তুলনা করা যায় তিনি এই লেগ স্পিনার। ক্যারিয়ারের শুরুতে বাদ পড়ে যান অনূর্ধ্ব 19 দল থেকে। সতীর্থরা বিশ্বকাপ জিতে এলেও তার অংশ হতে পারেননি এই লেগি। এরপর ঘরোয়া ক্রিকেটের নানা পর্যায়ে ঘুরেছেন দাঁড়ে দাঁড়ে। দলে সুযোগ মিললেও স্কোয়াডে লেগ স্পিনার নেওয়ার সাহস দেখাতে পারেনি কেউ। কিন্তু হতাশ রিশাদ হারিয়ে যাননি। চন্ডিকা হাথুরু সিংহে প্রথম চিনতে পারেন এই ম্যাজিক ম্যানকে। স্কোয়াডে না রাখলেও দিনের পর দিন সঙ্গে রাখেন দলের। বিদেশি কোচদের অধীনে চলতে থাকে তার নিজেকে খুঁজে পাওয়ার লড়াই। এরপর পাকিস্তানের কিংবদন্তি লেগ স্পিনার মুশতাক আহমেদের হাতে পড়ে ভোজবাজির মতো বদলে যান রিশাদ হোসেন। শুরু হয় তার নতুন পথ চলা।
রিশাদ অস্ট্রেলিয়ায় পৌঁছে গেছেন আরও 2 দিন আগেই। আজ প্রথমবার নিজের ফেসবুক পেজে হোবার্ট হ্যারিকেন্সের জার্সি গায়ে পোস্ট দিয়েছেন 23 বছর বয়সী এই লেগি। হ্যারিকেন্সের পেজ থেকেও দেওয়া হয়েছে আলাদা পোস্ট, যেখানে দেখা গেছে 2 নম্বর জার্সি পরে এবারের আসর খেলবেন রিশাদ হোসেন, যদিও জাতীয় দলে তার জার্সি নম্বর 22। বিগ ব্যাশের পঞ্চদশ আসর শুরু হচ্ছে রোববার। হ্যারিকেন্সের প্রথম ম্যাচ ঘরের মাঠে বেলারিভ ওভালে মঙ্গলবার। সব ঠিক থাকলে সিডনি থান্ডারের বিপক্ষে সেই ম্যাচেই অভিষেক হতে পারে রিশাদ হোসেনের। হোবার্ট হ্যারিকেন্সের সবচেয়ে বড় তারকা অবশ্য তাদের মেন্টর। কোচ হিসেবে জেফ ভন থাকলেও এ দলের হেড অফ স্ট্র্যাটেজি হিসেবে আছেন রিকি পন্টিং। কথিত আছে রিশাদকে দলে নিতে পন্টিংয়ের ভূমিকাই ছিল সবচেয়ে বেশি। এর আগে আর একবারই দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার অভিজ্ঞতা আছে রিশাদ হোসেনের। পাকিস্তানের পিএসএল এ লাহোর কালান্দার্সের হয়ে 7 ম্যাচে 13 উইকেট আছে তার ঝুলিতে। 25 ম্যাচে 33 উইকেট নিয়ে এই বছরের বাংলাদেশের সেরা টি-20 বোলার রিশাদ হোসেন। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ। অধিনায়ক হিসেবে জাকের আলী অনিককে পছন্দ নয়, বেফাঁস এক মন্তব্য করে সমালোচিত হলেন নোয়াখালী এক্সপ্রেসের ব্যবস্থাপনা পরিচালক। ক্যাপ্টেন হিসেবে বিদেশি কাউকে চান তিনি। আগ্রহ থাকলেও চড়া মূল্যের কারণেই ফেনীর ক্রিকেটার সাইফুদ্দিনকে নিতে পারেননি বলেও জানিয়েছেন এই ফ্র্যাঞ্চাইজির ওনার। এদিকে নতুন করে 2 জন বিদেশি পেসারকে দলে ভিড়িয়েছে এক্সপ্রেস, আর তাদের শুভেচ্ছা দূত হিসেবে যোগ দিয়েছেন অভিনেতা জিয়াউল হক পলাশ। নোয়াখালীর ফ্যান বেজ বিশাল, সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিংয়েও থাকে। বিপিএলে নোয়াখালীকে প্রতিনিধিত্ব করবে এমন দলের দাবি অনেক আগের, আর সে আশা পূরণ হচ্ছে এবার। তবে মাঠে নামার আগে বিতর্কেরই জন্ম দিল নোয়াখালী এক্সপ্রেস। প্রথম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে তারকা ক্রিকেটারকে নিয়ে বেফাঁস মন্তব্য করে বসেন ফ্র্যাঞ্চাইজি মালিক। এমনকি হেড কোচের নাম বলতেও হিমশিম খেতে হয় তাকে। জাকির আলী অনিককে আমরা অধিনায়ক হিসেবে আমার পছন্দ না, যেটা বাস্তবতা। আমি জাকির আলী অনিকের থেকে আমি চাইবো নবীকে নিয়ে, কুশল ম্যান্ডিজকে। আমাদের টিম ম্যানেজমেন্ট আছে, আমরা চেষ্টা করবো তাদেরকে নেওয়ার। নিলাম আর সরাসরি চুক্তিতে বেশ ভালো দল গড়েছে ফ্র্যাঞ্চাইজিটি। জাকের আলী ছাড়াও সৌম্য সরকার, হাসান মাহমুদ, হাবিবুর রহমান সোহানরা আছেন। শ্রীলঙ্কার কুশল মেন্ডিস, ওয়েস্ট ইন্ডিজের জনসন চার্লস আর আফগানিস্তানের মোহাম্মদ নবীর মতো অভিজ্ঞরাও রয়েছেন। এবার স্কোয়াডে যোগ করছে আরও 2 বিদেশি পেসারকে, আফগান বিলাল সামি আর আরব আমিরাতের ইব্রার আহমেদ। নতুন কিছু চমক আপনাদেরকে দিতে পারবো ইনশাল্লাহ। আশা করি যে আমাদের টিম আরো ভালো হবে। লক্ষ্মীপুর থেকে হাসানকে নেয় অনেকেই ধারণা করেছিলেন নোয়াখালীর আরেক পার্শ্ববর্তী জেলা ফেনীর সন্তান সাইফুদ্দিনকেও দলে ভেড়াবে এক্সপ্রেস, যদিও এ অলরাউন্ডারের জায়গা হয়নি নতুন দলে। এদিন ফ্র্যাঞ্চাইজিটির শুভেচ্ছা দূত হিসেবে যুক্ত হয়েছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ। নিজ জেলার দলকে শুভকামনা জানিয়েছেন তিনি। আমি মনে করি এটা অনেক আগেই হওয়া উচিত ছিল, যেহেতু এত বছর পরে হয়েছে, তাও তো হয়েছে, তো এই আনন্দটা অন্যরকম। 26 ডিসেম্বর শুরু হবে বিপিএল। উদ্বোধনী দিনই মাঠে নামবে নোয়াখালী এক্সপ্রেস। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নতুন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেলেন আসিফ নজরুল। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছিলেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তবে এই বুধবার উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেন আসিফ মাহমুদ। এবার সেই শূন্য স্থানে নতুন দায়িত্ব পেলেন আসিফ নজরুল। আগে থেকেই তিনি আইন মন্ত্রণালয় এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছিলেন। বাড়তি দায়িত্ব হিসেবে দেশের ক্রীড়াঙ্গনের গুরুদায়িত্ব দেওয়া হলো তাকে। বাংলাদেশ ফুটবল লিগের হাই ভোল্টেজ ম্যাচে মাঠে নামছে বসুন্ধরা কিংস ও মোহামেডান। কিংসের পক্ষ থেকে অনুশীলন ভেন্যু না দেওয়ার অভিযোগ সাদা কালো কোচ আলফাজ আহমেদের। এদিকে বসুন্ধরা কিংসের এমন অপেশাদার আচরণের বিষয়ে জানতে চাওয়া হলেও কোনো উত্তর দেয়নি কর্তৃপক্ষ। কিংস অ্যারেনায় হাই ভোল্টেজ ম্যাচটি শুরু হবে বিকেল 5:30টায়। নামে পেশাদার ক্লাব হলেও কাজকর্মে তেমন একটা পেশাদারিত্বের ছাপ নেই বাংলাদেশ ফুটবল লিগের ক্লাবগুলোর মাঝে। নিজেদের মধ্যে মাঠের বিরোধ থাকতেই পারে, তবে মাঠের বাইরে 2 ক্লাবের সম্পর্ক হওয়া উচিত বন্ধুত্বপূর্ণ, অন্তত খেলাধুলার স্পিরিটের কারণে হলেও। তবে বাংলাদেশের ক্লাবগুলোর মাঝে তা বিরল। ফুটবল লিগে বসুন্ধরা কিংস ও মোহামেডান ম্যাচের আগে যা আরও একবার আলোচনা এসেছে। ম্যাচ ডের আগে কিংস অ্যারেনায় অনুশীলন করতে বসুন্ধরার সঙ্গে যোগাযোগ করে মোহামেডান। তবে কিংসের পক্ষ থেকে অনুশীলনের জন্য দেওয়া হয়নি ভেন্যু। আর এমন অপেশাদার আচরণে আক্ষেপ প্রকাশ করেছেন মোহামেডান কোচ আলফাজ আহমেদ। আনপ্রফেশনালিজম যে তারা দেখাইলো সেটা আসলে আমাদের আর কি চিন্তার বাইরে। যে একটা বাংলাদেশের স্বনামধন্য ক্লাব যারা প্রফেশনালের দিকে এগিয়ে যাচ্ছে সবচাইতে, এবং তাদের সব কিছুই প্রফেশনাল, বাট এইখানে তারা যে কেন আমাদেরকে একদিনের মানে প্র্যাকটিস শিডিউল দিল না, এটা আসলে
আমি বুঝতে পারছি না, কারণ তাদের মানসিকতার অভাব আমার মনে হয়। এখন দেখে নেওয়া যাক বাংলাদেশ ফুটবল লিগের বায়োলজ কি বলে। সেকশন 2-এর 12 নম্বর অনুচ্ছেদের প্রথমেই স্পষ্ট বলা আছে, ম্যাচ ডের আগে ভেন্যুতে অন্তত একটি অনুশীলন করতে পারবে অ্যাওয়ে দল, যা নিশ্চিত করবে হোম টিম। তবে দেশের সবচেয়ে পেশাদার ক্লাব হিসেবে পরিচিত বসুন্ধরা কিংসই ভেঙেছে বাংলাদেশ ফুটবল লিগের বায়োলজ। এই বিষয়ে বসুন্ধরা কিংস সভাপতি ও টিম ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও কথা বলেনি তারা। তবে আবহাওয়া ও মাঠের সমস্যাজনিত কারণে অফিসিয়াল ট্রেনিং বাদ দেওয়ার এখতিয়ার আছে বাফুফের লিগ কমিটির। সেখানে বাফুফের লিগ কমিটির সহসভাপতি জাকির হোসেন জানান, কিংস অ্যারেনায় আলাদা অনুষ্ঠান থাকায় অনুশীলনের জন্য মাঠ দেওয়া হয়নি মোহামেডানকে। আমি যতটুকু জানি বসুন্ধরাও নাকি ওখানে প্র্যাকটিস করতে পারেনি ডিউ টু ওদের এখানে আজকে বড় একটা অনুষ্ঠান আছে, বাইরেতে শিল্পী আসতেছে, ওখানে সাংস্কৃতিক অনুষ্ঠান, যার জন্য বসুন্ধরা নাকি ওখানে প্র্যাকটিস করতে পারেনি। ওরা 40 মাঠে করছে, এই জন্য ওরা না করে দিচ্ছে। বসুন্ধরা কিংসের এমন আচরণের জন্য লিগ কমিটির চেয়ারম্যান ও বাফুফের প্রেসিডেন্ট বরাবর চিঠি দিয়েছে মোহামেডান। বসুন্ধরার এমন জবাব মাঠেই দিতে চান সাদা কালোদের অধিনায়ক। আমাদের কিন্তু ওদের মাঠে আসলে প্র্যাকটিস করা উচিত ছিল আমাদের, তো জাস্ট আমি বলছে যে ওরা মাঠ দিবে না, এটা আসলে ওরা একটা প্ল্যান করছে হয়তো আমাদেরকে। আমরা চাচ্ছি যে আসলে আমরা মাঠের প্রমাণ দেখাবো যে আসলে ওদের মাঠে প্র্যাকটিস না করে আমরা জিততে পারি। লিগ কমিটিকে এবং প্রেসিডেন্ট বরাবর, আমরা ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট বরাবর আমরা চিঠি দিয়েছি। এটা তারা কি ডিসিশন নেয় সেটা আমাদের পরের বিষয়, বাট আমরা তো আমাদের প্রস্তুতির একটা ঘাটতি হবে। চ্যালেঞ্জ কাপে বসুন্ধরা কিংসের বিপক্ষে হার দিয়ে আসর শুরু করেছিল মোহামেডান। সেই আক্ষেপ লিগে মেটাতে চাইবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। জুনিয়র হকি বিশ্বকাপে চ্যালেঞ্জার ট্রফি জিতে দেশে ফিরেছে বাংলাদেশ দল। দলের এমন সাফল্যে সন্তুষ্ট টিম, অফিসিয়াল ও ফেডারেশন। এই সফলতা কাজে লাগিয়ে দেশের হকিতে বিপ্লব আনতে চায় ফেডারেশন। হাস্যোজ্জ্বল চেহারা সঙ্গে সোনালী ট্রফি। প্রথমবারের মতো ভারতে অনূর্ধ্ব 21 হকি বিশ্বকাপে অংশগ্রহণেই বাজিমাত বাংলাদেশের। টুর্নামেন্টে 17তম স্থানের চ্যালেঞ্জার ট্রফি নিয়ে দেশে ফিরেছে লাল সবুজ প্রতিনিধিরা। এতে বাংলাদেশের হকির সাফল্যে যুক্ত হলো নতুন এক পালক, উন্নতি হয়েছে র্যাঙ্কিংয়েও। দেশে ফিরে হকি ফেডারেশন থেকে খেলোয়াড়রা পেয়েছেন উষ্ণ অভ্যর্থনা। বিমানবন্দরে স্পটলাইটে ছিলেন টুর্নামেন্ট জুড়ে দারুণ পারফর্ম করা আমিরুল ইসলাম। 6 ম্যাচে 5 হ্যাট্রিকে হয়েছেন আসরের সর্বোচ্চ গোলদাতাও। শুধু আমিরুল নয়, দলীয় পারফরমেন্সও ছিল সন্তোষজনক। এমন সাফল্যে গর্বিত দলের সদস্যরা। আন্তর্জাতিক মঞ্চে ভালো পারফরমেন্স ধরে রাখতে নিয়মিত ঘরোয়া লিগ চান খেলোয়াড়রা। গ্লোবাল ট্রফিটা বাংলাদেশে এই পর্যন্ত কোনো ট্রফি ছিল না গ্লোবাল, তো এটা ফার্স্ট টাইম হিস্ট্রিতে। তো আমি মনে করি এটা আপনার সামনে হকির জন্য, হকির উন্নতির জন্য বা হকির আপডেটের জন্য অনেক কাজে লাগবে। এতদিন ধরে ভাবতাম আমাদের মধ্যে ইউরোপের মধ্যে অনেকটা ফারাক, কিন্তু আসলে কি আমরা যদি চেষ্টা করি বাঙালিরা, আমরা অনেক কিছু করতে পারি এবং এটা আমরা প্রুভ করছি। সো আমাদের একটা জিনিস কি, আমরা যত ম্যাচ খেলবো তত আমাদের ম্যাচ টেম্পারমেন্ট বাড়বে, আমাদের নিজেদের মধ্যে বোঝাপড়াটা হবে। আসরে দলীয় পারফরমেন্সেও সন্তুষ্ট অফিসিয়ালরা। সবাই ভালো লড়াই করেছে, ওদের পারফরমেন্স আমাকে অবাক করেছে। কম সময়ের প্রস্তুতিতে তারা নিজেদের প্রমাণ করেছেন। আমাদের প্রচেষ্টা শুরু থেকে যেটা টিম যেন ভালো খেলে, এই একটা চ্যালেঞ্জ ছিল আমাদের জন্য। আল্লাহর রহমতে ছেলেগুলি কোচদের নেতৃত্বে এই চ্যালেঞ্জটা পূরণ করছে। জুনিয়রদের এই অর্জন ধরে রেখেই পরিকল্পিতভাবে হকির ব্র্যান্ডিংয়ে কাজ করতে চায় ফেডারেশন। আমাদের ইচ্ছা, আশা করি অনেক কর্পোরেশন আছে, ব্যাংক আছেন, যেনারা হয়তো বা এরকম একটা রেজাল্টের অপেক্ষায় ছিলেন। তো আমরা কিছু কিছু জায়গায় আলাপ অলরেডি শুরু করছি, কেন এটা তো মুখে মুখে বললে হবে না, এটা একটা প্রজেক্টে যেতে হবে। তো আশা করি হয়তো জানুয়ারি মাসের মধ্যে আমাদের হয়তো একটা পাবো। কিন্তু এখানে একটা শুধু কথা বলি, এই আমাদের যে স্পন্সর আসবেন ওনাদের কাছে আমাদের রিকোয়েস্ট এইভাবে থাকবে, ওনারা আমাদের হকি ডেভেলপমেন্টের জন্য আগে আসে যাবে। 15 ডিসেম্বর দলকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দেবে হকি ফেডারেশন। সেখানে এমন সাফল্যের জন্য আসতে পারে বড় অঙ্কের অর্থ পুরস্কার ঘোষণা। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। ভারত সাউথ আফ্রিকা টি-20 সিরিজ প্রসঙ্গ। সমতায় ফিরল সাউথ আফ্রিকা। দ্বিতীয় ম্যাচে ভারতকে 51 রানে হারিয়েছে প্রোটিয়ারা। প্রথমে ব্যাট করে 4 উইকেটে 213 রান করে সফররতরা। জবাবে 162 রানে গুটিয়ে যায় ভারত। টস হেরে ব্যাট করতে নেমে ভালো শুরু করতে পারেনি সাউথ আফ্রিকা। 38 রানে বিদায় নেন রিজা হেন্ড্রিক্স। দ্বিতীয় উইকেটে মার্করামকে সঙ্গে নিয়ে বিধ্বংসী ইনিংস খেলেন কুইন্টন ডিকক। মার্করাম 29 করে আউট হলেও আগ্রাসী ব্যাটিং করে 50 তুলে নেন ডিকক। শেষ পর্যন্ত প্রোটিয়া ওপেনার থামেন 90 রানে রান আউটের শিকার হয়ে। শেষ দিকে ডেভন ফেরেইরা ও মিলারের ঝড়ো ইনিংসে সাউথ আফ্রিকা 4 উইকেট হারিয়ে ভারতকে 214 রানের টার্গেট দেয়।
জবাব দিতে নেমে দাঁড়াতেই পারেনি ভারতের টপ অর্ডার। 32 রানে বিদায় নেয় তাদের প্রথম সারির 3 ব্যাটার। দলীয় 67 রানে অক্ষর প্যাটেল আউট হলে বড় হারের শঙ্কায় পড়ে ভারত। 5 নম্বর পজিশনে ব্যাট করতে নামা তিলক ভার্মা 62 রানের ইনিংস খেললেও হার এড়াতে পারেনি স্বাগতিকরা। 162 রানে গুটিয়ে যায় ভারতের ইনিংস। ম্যাচ সেরা হয়েছেন কুইন্টন ডি কক। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, এরপরই কলকাতার মাটি স্পর্শ করবেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। 3 দিনের ভারত সফরে আসছেন বিশ্ব ফুটবলের এই নক্ষত্র। কলকাতায় মাত্র কয়েক ঘন্টার ঠাসা কর্মসূচি তার, আর সেই কর্মসূচি ঘিরেই সেজে উঠেছে সিটি অব জয়। ফুটবল পায়ে দৌড়াবেন সল্ট লেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনের সবুজ গালিচায়, আর সেই দৃশ্যের সাক্ষী হতে ম্যাচের টিকিট সংগ্রহ করতে লম্বা লাইন পড়েছে যুব ভারতী ক্রীড়াঙ্গনের সামনে। বিক্রি হচ্ছে মেসির জার্সি ও আর্জেন্টিনার পতাকা। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস। কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গন আবারও ইতিহাসের সাক্ষী হতে চলেছে। শনিবার এই স্টেডিয়ামেই পা রাখবেন বিশ্ব ফুটবলের মহাতারকা লিওনেল মেসি। আর সেই স্মৃতি ধরে রাখতে মেসির জার্সি গায়ে দিয়ে স্টেডিয়ামে ম্যাচ দেখতে ভক্তরা এরই মধ্যে লাইন দিয়ে টিকিট কিনতে শুরু করেছেন। কেউ কিনছেন মেসির জার্সিও। শুধু কলকাতা নয়, মেসিকে এক নজর দেখতে দূর দূরান্ত থেকে কলকাতায় আসতে শুরু করেছেন অনেক ভক্ত। তারা বলছেন দিয়াগো ম্যারাডোনার পর বিশ্ব ফুটবল তারকা লিওনেল মেসিকে দেখার সুযোগ কোনোভাবেই হাতছাড়া করতে চান না তারা। কলকাতায় বহু বছর পরে মেসি আসছে, ভীষণ ভালো লাগছে জিনিসটা। তো আমরা খুব এক্সাইটেড তার জন্য। তো তার জন্য টিকিট কালেক্ট করতে আসা দুদিন আগে বেসিক্যালি। আমরা ভাগ্যবান যে মেসিকে দেখতে পাচ্ছি। মানে ফুটবলের রাজপুত্র আমরা জানতাম মারাদোনাকে, তারপরে লিওনেল মেসি। সুতরাং মেসিকে দেখবো এটা ভাবতেই দারুণ আনন্দ। থাকি হায়দ্রাবাদে, তো ওখানে কাজ করি। তো যে শুনলাম যে মেসি কলকাতা আসছে, তো অফিস থেকে ছুটি নিয়ে এখানে এসেছি মেসিকে দেখার জন্য। স্বপ্ন ছিল মেসিকে দেখার, সফল হবে ভাবিনি, কিন্তু আসছে তো আমরাও এসেছি মেসিকে দেখবো। আমরা সবাই এসেছি বন্ধুরা। আয়োজকরা জানিয়েছেন শনিবার সকালে যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত হবে একটি প্রীতি ফুটবল ম্যাচ। সেই ম্যাচে কলকাতার 2 ঐতিহ্যবাহী ফুটবল ক্লাব ইস্টবেঙ্গল মোহনবাগানের কয়েকজন তারকা ফুটবলার মেসির সঙ্গে মাঠে নামতে পারেন। প্রিন্স অফ ক্যালকাটা সৌরভ গাঙ্গুলির সঙ্গে মাঠে উপস্থিত থাকবেন ভারতের সাবেক ফুটবলার তারকা বাইচুং ভুটিয়া। এছাড়া প্রীতি ফুটবল ম্যাচে বলিউডের বেশ কয়েকজন তারকাও অংশ নিতে পারেন। এর আগে স্টেডিয়াম সংলগ্ন এই 5 তারকা হোটেলে লিওনেল মেসি বিশিষ্ট ব্যক্তির সঙ্গে বৈঠক ও ফটো সেশনে অংশ নেবেন। সেখান থেকেই ভার্চুয়াল মাধ্যমে কলকাতা লেক টাউনে অবস্থিত তার 70 ফুট উঁচু মূর্তির উদ্বোধনও করবেন। 1911 সালে মোহনবাগান ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্টকে 2-1 গোলে হারিয়ে ঐতিহাসিক IFA শিল্ড জিতেছিলেন। সেই ঘটনার স্মারক হিসেবে 1911 সালের জার্সির আদলে বিশেষভাবে তৈরি একটি জার্সিও তুলে দেওয়া হবে মেসির হাতে। 3 দিনের ভারত সফর কলকাতা দিয়ে শুরু হলেও হায়দ্রাবাদ, মুম্বাই এবং দিল্লি হয়ে 17 ডিসেম্বর ভারত ছেড়ে যাবেন এই আর্জেন্টাইন তারকা। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা। খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। কেবল নিষেধাজ্ঞায় পার পাচ্ছেন না বিপিএল ফিক্সিংয়ে জড়িতরা, জানালেন অ্যালেক্স মার্শাল। প্রমাণ মিললে দেশের প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি। বাংলাদেশ ফুটবল লিগে আজ বসুন্ধরা মোহামেডান হাই ভোল্টেজ লড়াই। অনুশীলনে মাঠ না পাওয়ার অভিযোগ সাদা কালোদের, উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করেনি কিংস। এবং লিওনেল মেসি জ্বরে কাঁপছে কলকাতা, জাদুকরের আগমনে সেজেছে সিটি অব জয়। টিকিট পেতে সমর্থকদের লম্বা লাইন, আর্জেন্টিনার পতাকা জার্সি নিয়েও হুলস্থুল। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। এরপর দুপুরের সময় সঙ্গে থাকবেন জাফর সাদিক। ধন্যবাদ মাকসুম। দুপুরের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।